এখানে কি দুধ চা খাবো আজকে, অনেকদিন থেকে দুধ চা খাই না। খেয়েছো? এটা বন খাবা, বন খাবা, এটা খাবা, বন বন বন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস কিডস। আমি অর্পিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। সকাল সকাল রান্না করবো ডিম আর ডাল আর সবজি, এগুলো রান্না করবো। এরপর মাংস আনতে গেল, এগুলো রান্না করবো পরে আর কি। চলো রান্না বান্না করে নিই। এটা হচ্ছে ডিমের জন্য মশলা করছি, আগে ডিমটা রান্না করব। লঙ্কাগুলো একদম ছোট ছোট, পরে চা খাবো, চাটা ঠান্ডা হোক আগে। দেখো আমার ডিমের মশলা হয়ে গেছে, আর এটা মাংসের জন্য করে রাখছি। কালকে পিচকারি নিয়ে আসছে, আর আজকে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে। আর এমনিতে তো আজকে রাত ভোর বৃষ্টি হয়েছে, কি অবস্থা বাপরে, ঝড় তুফান একসঙ্গে হয়েছে। তারপর তো শিলিগুড়িতে তো বাবা প্রচুর পরিমাণে শিল পড়েছে, শিলাবৃষ্টি। আর এইদিকে এই যে সকাল সকাল ঠান্ডা, বরফ পড়ে, বরফ বরফ হয় না, এই যে এরকম গোল গোল বরফ পড়ে আকাশ থেকে বৃষ্টির সঙ্গে। তারপর এই যে সকালে ঘুম থেকে উঠে শুরু করেছে, ঠান্ডা না আসলেই হয় বাবা, যেই ওয়েদার। কি হ্যাঁ ক্রিসমাস থাকে না এই বড়গুলো? আরে গোল গোল বলছি তো আমি, গোল গোল বরফগুলো পড়ে। এর আগেও তো পড়েছিল, তখন দেখিস নাই? আর এখানে আমি ডিমের ঝোলটা করছি, মশলাটা কষাচ্ছি আলু দিয়ে। তো এখন সকালে ডিমের ঝোল আর ডাল, তার ভেন্ডি ভাজা, পটলের ঝোল, এটাই হবে। পরে মাংসটা হবে। আর এদিকে আমার বিছানা যেমন তেমনই হয়ে আছে, এখনো উঠাতে পারিনি। তো ডিমের ঝোলটাতে আর কি জল দিয়ে, জলটা ফুটবে, তখন আমি আসবো বিছানাটা গুছানোর জন্য। পাশেই কীর্তন হচ্ছিল, তো সেই কারণে আমাকে অনেক জায়গায় ভয়েস ওভার দিতে হয়েছে। এত মাইকের আওয়াজ আসছিল না, আর কি বলবো, যাই হোক সেই কারণেই আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে। তো অনেক জায়গায় মিউট করতে হয়েছে আমাকে। আর দেখো আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, টাইম পাচ্ছিলাম না বিছানা গুছানোর জন্য। তো ওইদিকে রান্না বান্না ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন এসে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর বিছানা পরিষ্কার না করলে না ভালো লাগে না তাড়াতাড়ি। আর বিছানা পরিষ্কার করে দেখো চলে এলাম রান্নার কাজে। এদিকে আমার ডিমের ঝোলও ফুটে গেছে আর কি। তো ডিমগুলো ছেড়ে দেব। তো সকালে ডিমই রান্না করছিলাম, বললো যে ডিম রান্না করো, নিরামিষ কিছু খাবে না আর কি, ডাল শাল দিয়ে খাবে না। তো ডিমের ঝোলটাই করে নিলাম, শর্টকাটে আর কি। ডিমের ঝোল তো শর্টকাটই। তার লুকোচুরি খেলা হয়েছে, বের হও, চলো খাবে, আসো বের হও, খেয়ে নাও, বের রং খেলবা, ঠিক আছে? আন্ডা ভাত খেয়ে নাও। এখন রান্নাঘরের অবস্থা বেহাল হয়ে গেছে। শোনা, আন্ডা ভাত, আন্ডা ভাত কে খাবে? পাপা, তুমি খাবে না? তুমি খাবে না? আন্ডা ভাত, আন্ডা ভাত কে খাবে? কে খাবে? তুমি আর বন্ধুরা মাইকের আওয়াজ জানোই তো কতটা দূর পর্যন্ত যায়। আর কীর্তন হলে তো অনেকগুলো করে মাইক লাগায়, তো খুব আর কি সাউন্ড আসছিল, তো ভিডিওর মধ্যে হয়েছে। আর কোকো আর রাইকে আমি বসিয়ে রেখে তারপর দুধ আনতে গেলাম। তো এই টাইমটাতেই দুধ দিতে এলো। আর এগুলো হচ্ছে সব নিরামিষ সবজি। তো বন্ধুরা কোকো আর রাইকে খাইয়ে দিয়ে নি দেখো। আর ওরা তো সকাল সকাল নেমে পড়েছে একদম খাওয়া দাওয়া করে হোলি খেলার জন্য। তো এদিকে কাকে দিবে পায় না খুঁজে আর কি, নিজেরাই লাগাচ্ছে। আর কোকো ওইদিকে দেখো পেটে সেটে লাগিয়ে কি করছে, নিজেরাই লাগাচ্ছে, মুখে লাগাচ্ছে, শরীরে লাগাচ্ছে, নিজেরাই পিচকারি দিয়ে নিজেদের শরীর ভিজাচ্ছে। কাকে পাবে? আমি বললাম যা ঠামিকে দে, তখন ঠামিকে দেখো কি করে মাগাচ্ছে। আসলে লোকজন বাচ্চা কাচ্চা নেই তো সামনে খেলার জন্য, তো কি করবে, নিজেরাই খেলে নিল। তো
তো এরপর যাব আমি আমার পুরনো বাবার বাড়ি আর কি, যেখানে ছিল আগে আর কি আমার বাবার বাড়ি, সেখানে যাব। তো সেখানে গিয়ে দেখতে পাবে আমরা সবাই ভাই বোন একসঙ্গে হয়ে খেলছিলাম, তো অনেক মজা হয়েছিল। কোনো জায়গা বাকি রাখিস না, বুঝছিস? দেখি জামা কাপড় কেন মাখাচ্ছিস? হুম, কুকুরকে দিবে। তো বন্ধুরা, এখানে আছে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো আরও অনেকগুলো মাংস ছিল, তো কিছুটা উঠিয়ে রেখেছি, এটা অন্যদিন রান্না করবো আর কি। আর মাংসটা হচ্ছে আমার তেমন কোনো ফেভারিট একটা জিনিস না। তো বন্ধুরা চলো ঝটপট মাংসটা রান্না করে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা মাংসর মধ্যে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তো বন্ধুরা রান্না বান্না সেরে যাব যে মানে আমার বাবার বাড়ি আগে যেখানে ছিল সেখানে। তো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, চলো। তো বন্ধুরা হচ্ছে কি, মাংস আমি ভালো খাই না আর কি, তো দেশি মাংস ছাড়া অন্য কোনো আর মাংস খাই না। তো আগে পোলট্রি খেতাম, তো খেতে গেলে না কেমন একটা লাগে, সেহেতু আমি আর এগুলো খাইনি না। আর দেশি মাংসটা একটু খাই, কিন্তু খুব কম। যদি মনে চায় যে আমার খেতে ইচ্ছে করছে, তাহলে আমি 6 মাস 1 বছরও যদি পার হয়ে যায় তাও আমার খেতে ইচ্ছে করে না। তো আজকে হোলির দিন নিয়ে এসেছে, রান্না করি, খাবো। কিন্তু মাছটা না হলে হয় না, মাছটা লাগে। তো দেখো এখন যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে। তো ছেলে মেয়ে দিদাকে রং দিবে, তো সেই জন্য আর কি। তো সেখান থেকে আমরা একদম চলে গেলাম ওই যে আমাদের আগের বাড়ির ওখানে। ওখানে আমাদের সবাই ভাই বোন দিদি ওরা সবাই আছে, তো ওখানে খুব মজা হবে। তো চলো, ওই দেখো চলে এসেছি। তো সবাই মিলে খেলছি আর কি। তো দিচ্ছি চিন্তা ভাবনা করছে। এখানে ভদ্রতার সাথে আবির দেওয়া হচ্ছে এখানে, আর এগুলো হচ্ছে সব অভদ্রতার সাথে। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম আমরা রং খেলার উদ্দেশ্যে। পুরো টিম নিয়ে যাচ্ছি, রাস্তায় যাকে পাবো তাকেই রং মাখাবো, বাড়িতে ঢুকে ঢুকে রং দেব। তো বন্ধুরা মানে আমি 7 থেকে 8 বছর পর এবছর খুব মন খুলে আর কি রং খেললাম। এর আগে কখনো আমি আর রং খেলা হয়নি, বিয়ের আগে খুব খেলেছি। তো এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে। তো এখানে পুরো পোলাও ছিল, হান্ডি চিকেন ছিল, দেশি মুরগি ছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে আমার নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। চলো টাটা, বাই বাই।